প্রেশার কুকারের মধ্যে 8 পিস মাটন থাকে। যে খাসির মাংসের ঝোল যা ফ্লেভার বেরিয়েছে, কালার টেক্সচার দেখুন একদম জব্বর। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার পথে জাস্ট আমঘাটা স্টেশনের আগেই আছে চামটা, আর চামটাতে হয়েছে কিন্তু দুর্দান্ত অসাধারণ রেস্টুরেন্ট, এনটিএম রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে আমি বহুবার এসেছি, কারণ এখানকার খাবারের মধ্যে সবসময় কিছু না কিছু চমক থাকেই। আর এবারও আমরা এসেছি কোনো একটা চমকের আশাতেই। আর এসে প্রথমে দুটো স্টার্টার প্রথমে অর্ডার করে দিলাম। প্রথমে যেটা নিয়েছি ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই কিন্তু আমরা প্রথমবার এসে খেয়েছিলাম, এবার অবশ্যই দেখার পালা যে ফিশ ফ্রাইয়ের মধ্যে কী কী পরিবর্তন এসছে বা না একই রকম আছে কি না। আর সাথে নিয়ে নিচ্ছি ড্রামস্টিক। এখানে দুটো ড্রামস্টিক দেওয়া হচ্ছে এক প্লেটে। গার্নিশিং দেখুন জবরদস্ত, দেখে কিন্তু বেশ মন খুশ হয়ে যাচ্ছে। আর সাথে মকটেলের মধ্যে একটা নিয়েছি ভার্জিন মহিতো, কারণ এই গরমের মধ্যে নিজেকে একটুখানি শীতল করতে হলে কিন্তু একটা মহিতোই দরকার। তো শুরু করছি প্রথমে ফিশ ফ্রাই দিয়ে। ফিশ ফ্রাইটা দেখুন প্রত্যেকটা ফিশ ফ্রাই সাইজ কিন্তু বড় বেশ। দেখুন লম্বা লম্বা দুটো ফিশ ফ্রাই দেওয়া হচ্ছে এক প্লেটে। অর্থাৎ দুজনে মিলে আসলে পরে আমার মনে হয় বেস্ট হচ্ছে একটা ফিশ ফ্রাই প্লেট নেওয়া, যেখানে 2 পিস আপনি ফিশ ফ্রাই পাবেন। আর ভেটকি মাছটা দেখুন যেরকম চওড়া, মানে যেরকম মোটা, ভিতরে দেখুন গ্রিন হার্বস প্রচুর দিয়েছে, আর বাইরে আছে মোস্ট প্রবাবলি প্যাঙ্কো ফ্রাই। এটা দেখুন বেশ একদম মুচমুচে, আর ভিতরে গ্রিন হার্বস মানে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়ে জবরদস্ত করে বানানো। আর মাছটা দেখে কিন্তু মন খুশি আছে, একদম দেখুন সাদা ধবধবে দুর্দান্ত কোয়ালিটির মাছ। বাইরেটা যেরকম মুচমুচে, ভিতরে ফ্রেশ যেরকম মাছ, পিওর ভেটকি মাছ। টেস্ট লেভেলটা অসাধারণ, অসাধারণ টেস্ট লেভেল। এর সাথে মনে হয় কাসুন্দি নিলে বেস্ট। এখানে 2 রকম ডিপ আছে, কাসুন্দি আর টমেটো কেচাপ, আর সাথে আছে সতে করা স্যালাড আর হচ্ছে লেবু। সতে করা স্যালাড সুপার। তো এবার দেখছি টাংড়ি কাবাব। টাংড়ি কাবাবে দেখুন 2 পিস দেওয়া হয় এখানে এক প্লেটে, আর সেখানে গার্নিশিং জবরদস্ত করা আছে। এখানে সতে করা স্যালাড আছে, লেবু আছে, এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে রিং অনিয়নগুলোকে দিয়েছে, আর আছে গ্রিন চাটনি। আর এখানে দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে গ্রেট করা আছে চিজ, সাথে উপরে আছে ধনেপাতা। পুরো চিজিময় চিকেনের স্বাদ, তার সাথে চিজ দিয়ে একটা জবরদস্ত ফ্লেভার এনহ্যান্স হচ্ছে। টেস্ট লেভেলটা দুর্দান্ত, পুরো চিজিময় একদম দুর্দান্ত একটা স্বাদ, দুর্দান্ত খেতে। এরপর নিয়েছি ভার্জিন মহিতো, পুদিনা লেবু দিয়ে ফাটাফাটি খেতে। এনটিএম রেস্টুরেন্ট মানেই চমক, শুরুতেই বলেছিলাম আপনাদের কাছে। তো এবার স্টার্টার খাওয়ার পরেই সেই চমকটা আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম। মানে এখানে চালু হচ্ছে পুরো প্রেশার কুকার মাটন। এই দেখুন যেখানে প্রেশার কুকারের মধ্যে এখানে 8 পিস মাটন দেওয়া হচ্ছে, যার ওজন 650 গ্রাম, আর সঙ্গে 2 পিস আলু দিয়ে জবরদস্ত করে মাটন সার্ভ হচ্ছে, একদম গরমা গরম ফুটন্ত মাটন। সেটা কি আসবো। আর এই মাটন আপনারা চাইলে এই 4-4টে আইটেমের সাথেও খেতে পারেন, অর্থাৎ স্টিম রাইসের সাথে খেতে পারেন, বাসন্তী পোলাও, বাঙালি স্টাইল ফ্রাইড রাইস, কলা পাতার উপরে একদম জবরদস্ত মাটন বিরিয়ানির সাথেও খেতে পারেন। যে মাটন বিরিয়ানি এখন কিন্তু জবরদস্ত এখানে চলছে। তো মাটন বিরিয়ানি তো খাবোই, তাহলে তো কোনো প্রশ্নই উঠবে না। কিন্তু এখন ট্রাই করবো হচ্ছে প্রথমে প্রেশার কুকারের মাটন। দেখা যাক, খোলা যাক। ও প্রেশার কুকারে মাটন খেতে চলে এসেছে কৃষ্ণনগরে। এরকম ধোয়া ওঠা মাটন আপনাদের কাছে কিন্তু পরিবেশন করা হবে, একদম সিটি আপনার টেবিলে এসে বাজবে, সিটি বাজবে। এইরকম দেখুন ফুটন্ত মাটন। তো এই হচ্ছে দেখুন মাটন, জবরদস্ত মাটন। এখানে 8 পিস করে মাটন থাকে, যার ওজন 600 থেকে 650 গ্রাম থাকে, আর সঙ্গে 2 পিস আলু থাকে, আর একদম বাঙালি স্টাইল মটন কষায়। দেখুন একদম প্রেশার কুকারে মাটন হয়, দেখুন একদম যেরকমভাবে রোগান জোশ থাকার কথা সেরকম আছে। সঙ্গে আছে দেখুন তন্দুরি রুটি। তন্দুরি রুটি দিয়েও কিন্তু এই দুর্দান্ত মাটনটা কিন্তু ট্রাই করতে পারেন। প্রেশার কুকারে মাটন দিয়ে তন্দুরি রুটি মোটেও খারাপ লাগবে না। আমি কিন্তু স্টিম রাইস দিয়ে খাবো। আমার মনে হয় এইরকম ঘরোয়া স্টাইল মাটন কষার জন্য কিন্তু স্টিম রাইসে পারফেক্ট। তো এবার নিয়ে নিলাম হচ্ছে স্টিম রাইস, তার সাথে হচ্ছে প্রেশার কুকার মাটন। প্রেশার কুকার মাটন অলরেডি 2 পিস নিয়েছি, সঙ্গে 2 পিস আলু ছিল, তার মধ্যে 1 পিস নিয়েছি। আর এই দেখুন কালার টেক্সচারগুলো দেখুন একদম জবরদস্ত বানানো, প্রেশার কুকারে স্টিম করা, দেখতেও সেই লাগছে। কিন্তু এবার টেস্ট করার পালা, গরমা গরম দেখুন ধোয়া উঠছে, ধোয়া ওঠা মাটন কষা বা মাটন কারি, সঙ্গে স্টিম রাইস। স্টিম রাইসও গরম, গরমা গরম, খেতে কিন্তু অবস্থা টাইট। গরমা গরম খাসির মাংসের ঝোল যা ফ্লেভার বেরিয়েছে, যা এসেন্স পাচ্ছি, যা গন্ধ, বাপরে বাপ। আহা, রবিবার দুপুরে বাঙালি বাড়িতে যেরকম খাসির মাংস রান্না হয় ঠিক সেরকম, পেঁয়াজ রসুন আদা লঙ্কার যা ব্যালেন্স,
এক কথায় অসাধারণ। হালকা ঝাল, নুনের ব্যালেন্স পারফেক্ট, আলু দেখুন একদম নরম তুলতুলে প্লাস গরম, নরম গরম আলু, একদম অসাধারণ খেতে। যারা কৃষ্ণনগর নবদ্বীপে থাকেন তাদের আমার একান্ত অনুরোধ থাকবে শুধু এইটার জন্য আসুন। প্রেশার কুকারের মাটন আর স্টিম রাইস একবার খেলে পারে আপনি বারবার খেতে চাইবেন, কারণ যে স্টিম ওঠা, ধোয়া ওঠা যে মাটনটা আপনার সামনে দিচ্ছে সেটাতে যখন ভাতটা খাবেন না, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই হচ্ছে ধরুন প্রত্যেকটা মাটনের সাইজ 60-70 গ্রাম হবে বলে আমার মনে হচ্ছে, বেশিও হতে পারে বড়। এক ক্লাস মাটন, মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, হালকা রিয়াজি দেশি মাটন, এরকম কোয়ালিটির মাটন। আমাদের আলু দিয়ে, আলুটা ভাঙতে পারছে না এতটা গরম। আমরা বহু জায়গায় রিভিউ দিতে যাই বা খেতে যাই, শুধু এতটুকু বলবো এনটিএম রেস্টুরেন্টে আমি বহুবার এসেছি, কিন্তু এই স্বাদ আমি কখনো পাইনি। এটা হচ্ছে এখনও অবধি এনটিএম রেস্টুরেন্টের সবচেয়ে সেরা খাবার আমি খাচ্ছি। যদিও এর আগে আমি বিরিয়ানি বা চাম্পারান মাটন খেয়েছি, দুর্দান্ত লেগেছে, কিন্তু এটা দুর্দান্তরও উপরে, এতটাই ভালো রান্না হয়েছে। ভাত আর প্রেশার কুকারে মাটন খাওয়ার পরে ভাবলাম কিছু খাবো না, কিন্তু ভাবলাম বিরিয়ানি যদি না খাই তাহলে কি করে হবে, কারণ এখানকার বিরিয়ানির দুর্দান্ত টেক্সচার, কালার টেক্সচারগুলো দেখুন জবরদস্ত, ঝরঝরে রাইস, আর সেখানে কলা পাতার উপরে 200 গ্রাম ওজনের এরকম মাটন দিয়ে কিন্তু জবরদস্ত এখানে রাইস দেওয়া হয় বা বিরিয়ানি দেওয়া হয়। আর সঙ্গে যেখানে একটা দেখুন জবরদস্ত আলু আছে, আর আছে স্যালাড হিসেবে শসা পেঁয়াজ। এটা দেখে কিন্তু রিয়েলি ভালো লাগে। যার দাম 280 টাকা, 200 গ্রাম ওজনের মাটনের পিস দিয়ে এখানে বিরিয়ানি অলওয়েজ সার্ভ করছে। আর কলা পাতায় বিরিয়ানি খাওয়ার একটা মাধুর্যতা আলাদা, একটা আলাদা বলো না, এটা দেখতে দর্শনদারি জবরদস্ত লাগে। তো এবার টেস্ট করা পালা, বিরিয়ানিটা দেখে সেই লাগছে। বিরিয়ানি মশলা, কোয়াকির আর দুধের খুব সুন্দর মিশ্রণ, হালকা মিষ্টতা আছে, বিরিয়ানি মশলা ফ্লেভার জবরদস্ত। আপনারা চাইলে এটা এর সাথে কিন্তু অনেক কিছু সাইড ডিশ আছে সেগুলো খেতে পারেন, যেরকম ধরুন চিকেন চাপ আছে, প্রেশার কুকার মাটন দিয়ে এটা খেতে পারেন, আশা করি জবরদস্ত লাগবে। কিন্তু কেউ যদি ভাবেন যে শুধু বিরিয়ানি খাবেন সেটাও খেতে পারেন, কিন্তু আমি সবাইকে এখন বলবো এই যে নতুন যেটা হয়েছে বিরিয়ানি তো অবশ্যই ঘাট, প্রেশার কুকার মাটনটা খেতে কিন্তু ভুলবেন না, অসাধারণ স্বাদ। সাথে আলুর মধ্যে মশলা ঢুকেছে, আলুতে একটু রাইস দিয়ে খেয়ে দেখি। এবার মাটন বিরিয়ানি, মাটন দেখার পালা। নরম তুলতুলে জুসি বিরিয়ানি, কালার টেক্সচার দেখুন একদম জব্বর, ফাটাফাটি মাটন। তো সত্যি ফাটাফাটি বিরিয়ানিটা এনজয় করলাম। খাবারটা দিয়ে শেষ করবো। এখানকার খাবারের মানগুলো সত্যি ফাটাফাটি। এই রেস্টুরেন্ট কিন্তু সকাল 11টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে, রাত্রি 10:30 অবধি লাস্ট অর্ডার নেওয়া হয়, টেবিল অর্ডার নেওয়া হয়। প্রত্যেকটা খাবারের মান কিন্তু ভালো। এখানে দুপুরবেলাতে বাঙালি থালি থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সবই পাওয়া যায়। স্টার্টারে প্রচুর সম্ভার আছে, মেন কোর্সেরও প্রচুর সম্ভার আছে। বহুবার এসেছি, একবার এক রকম নতুন খাবার পেয়েছি। আপনারা আসুন, জমিয়ে এনজয় করুন। স্পেশালি বলবো এবার এসে যেটা পেলাম প্রেশার কুকার মাটন, সত্যি আমার মনে গিয়ে একদম জবরদস্ত ধাক্কা লেগেছে, এতটাই ভালো লেগেছে। সবাইকে বলবো অবশ্যই আসুন, বিরিয়ানি এনজয় করুন, অন্য খাবারগুলো খান, কিন্তু অবশ্যই প্রেশার কুকার মাটনটা এনজয় করুন। আশা করি ভালো লাগবে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বিরিয়ানিটা শেষ করি, বাই।